সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বাড়ানোর ব্যবসায়ীদের সিদ্ধান্তে সরকারের সম্মতি নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এর আইনি ভিত্তি নেই উল্লেখ করে তিনি বলেন, আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করবে মন্ত্রণালয়। আর ক্যাব সভাপতি বললেন, সরকারের অনুমোদন ছাড়া দাম বাড়ানো অন্যায়। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। নিজেদের খেয়াল খুশিতে সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা এবং খোলা তেল ৫ টাকা বাড়িয়ে দেয় আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। এর আগে গত অক্টোবরেও একইভাবে সরকারের অনুমতি ছাড়া ভোজ্য তেলের দাম বাড়িয়েছিল কোম্পানিগুলো। তখন সরকার জানায় এভাবে মূল্য বাড়ানোর সুযোগ নেই। পরবর্তী সময়ে চাপের মুখে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। সরকারের অনুমতি ছাড়া বারবার ভোজ্য তেলের দাম বাড়ানোয় প্রশ্ন উঠেছে ব্যবসায়ীদের উপর সরকারের নিয়ন্ত্রণ নিয়ে। এ বিষয়ে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বাণিজ্য উপদেষ্টা। বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে অযৌক্তিকভাবে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। ৫০ লক্ষ লিটার তেল যদি টেন্ডারে ২০ টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। উপদেষ্টা জানান, আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করা হবে। আমরা আমাদের পদক্ষেপগুলো তো নিব, আমরা তো আলোচনায় বসছি। এটা তো আর মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না। আমাদের পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমাদের আলোচনা প্রয়োজন আছে। আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নেব। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান বলেন, সরকারের অনুমোদন না নিয়ে তেলের দাম বাড়ানোয় আইনের ব্যত্যয় ঘটেছে। এখন আমি গতকালকে থেকে জানি যে হঠাৎ করে ৯ টাকা বাড়িয়ে দিয়েছে যে কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের যে রিফাইনারিগুলো আছে তাদের যে অ্যাসোসিয়েশন, তারা এই ৯ টাকায় যে বাড়িয়ে দিল সেটি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যদি কনসাল্ট না করে করা হয়, সেটা আমি বলবো যে আইনের ব্যত্যয়। রমজান সামনে রেখে সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সেখান থেকে প্রায়